হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি বৈশাখী, ইউকের লিভারপুল থেকে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে শনিবার, সেপ্টেম্বরের 7 তারিখ। আজকে আবার গণেশ চতুর্থী। আমার ফেসবুকের সকল বন্ধুদের জানাই গণেশ চতুর্থী অনেক শুভেচ্ছা। আজকে আবার আমার বড় ছেলের জন্মদিন। আপনারা আমার বড় ছেলের জন্মদিনে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমার পুজো হয়ে গেছে, চলুন নিচে যাই। আমি নিচে এসে আজকে লাঞ্চের জন্য তাড়াতাড়ি করে রান্নার জোগাড়টা করে নিচ্ছি। আর এখন আমি বানাবো ভেজ ডাল। তার জন্য এখানে আমি দেখুন কিছু সবজিকে ভেজে নিচ্ছি, যেমন গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি সব কিছুকে ভাজা হয়ে গেছে। ওই সবজিগুলো আমি আদা, জিরা গুঁড়া, ধনা গুঁড়ো ওগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর আগের থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালটাকে ওর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা হয়ে গেলে উপর থেকে আমি জল ঢেলে দেব। এই দেখুন আমার ভেজ ডালটা হয়ে গেছে। এদিকে আমি বাটার পনির মশলার জন্য আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছে, পেস্ট করে নেব। এদিকে দেখুন আমার বাটার পনির মশলাটা হয়ে গেছে। আমার সব রান্না বান্না কমপ্লিট। এখানে আমি বড়িটা ভেজে নিচ্ছি 5 রকম ভাজার জন্য। এটা হয়ে গেলে বাচ্চাটাকে খেতে দিয়ে দেবো। আদিকে ভালো করে পাঞ্জাবি পরিয়ে বাঙালি সাজিয়ে নিয়ে চলে এসেছি। ও কোনোভাবেই পাঞ্জাবিটা পরতে রাজি হচ্ছিল না, তবুও পরিয়েছি। আর আমিও রেডি হয়ে গেছি। মা ছেলে ভালো করে সেজে গুজে চলে এসেছি দুপুরবেলায় ভাত খাওয়ার জন্য। কেনই বা সাজবো না বলুন তো? আজকে তো দিনটা স্পেশাল, কারণ আজকে আদির বার্থডে বলে কথা। ভাগ্যিস আজকে উইকেন্ড ছিল, তাই এত ভালো করে দুপুরের বার্থডেটা সেলিব্রেট করা যাচ্ছে। নইলে কোনোভাবেই আমি ছেলেটাকে হয়তো এত ভালো করে বার্থডেটা সেলিব্রেট করাতে পারতাম না দুপুরবেলাতে। কারণ কি, যদি উইকডে হতো ওকে আজকে স্কুলে যেতে হতো। কারণ কি, লাস্ট ইয়ারে ওর অনেকটা অ্যাবসেন্ট হয়ে গিয়েছিল স্কুলে। তাই পেরেন্টস মিটিংয়ে বলেছিল নেক্সট ইয়ারে যেন 90% অ্যাটেন্ডেন্স থাকে। তাহলে আমি তো চাইলেও ওকে আমি আজকে অ্যাবসেন্ট করাতে পারতাম না স্কুল থেকে। ও বাড়িতে ফিরে এলে ওর হয়তো বার্থডে সেলিব্রেট করা হতো। দেখলেন আমার ছেলেটা একটু মিষ্টি পছন্দ করে না, পায়েসটা কীভাবে খেলো দেখলেন? আমরাই আজকে ওর বার্থডেটা ঘরোয়াভাবেই পালন করছি, বাইরের কাউকে ইনভাইট করিনি। কারণ কিছুদিন আগেই ওর বাবার পায়ে একটা সার্জারি হয়েছে। বাইরের কাউকে ইনভাইট করলে আমার একার পক্ষে সব কিছু ম্যানেজ করা সম্ভব ছিল না, তাই কাউকে আর বলিনি। বিকেলে আমরা চলে এসেছিলাম ডেকোরেশনের জন্য। আমি ডেকোরেশন করছি দেখে দেখুন না, এই দুষ্টু বাঁদরটা আবার চলে এসছে। এসে বলে আমি করব, তোমাকে করতে হবে না। তাই ও নিজের মতো করছে। আমাদের ডেকোরেশন কমপ্লিট। খুব একটা বিশাল কিছুভাবে ডেকোরেশন করিনি, কারণ কি ওর পাপা এখন ড্রাইভ করতে পারছে না। বাড়িতে যা ছিল সেগুলো দিয়ে ডেকোরেশন করেছি। আদির এই বার্থডেটা আমরা ঘরোয়াভাবেই পালন করছি, তাই বিশাল কিছু করছি না। নাইটটা নাও, কাট করো। Happy birthday to you. Happy birthday, ডিয়ার আদি, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday one. হ্যাপি বার্থডে আদি। Happy birthday two. চকলেট কেক আদির খুব প্রিয়, তাই আদির বার্থডের জন্য চকলেট কেকই নিয়ে আসা হয়েছিল। অন্য কেক হলে আদি অতটা খেতে চায় না। আদি খুব চুজি খাবারের ব্যাপারে। চকলেট কেক হলে ওকে আর বলতে হবে না খাওয়ার জন্য, ও সুন্দর খেয়ে নেয়। একটা চকলেট দিয়ে কেকটাতে ডেকোরেশন করা ছিল। ওই চকলেটটা 2 ভাই আগে খেয়েছে। ওই চকলেটটা ভালো করে খাওয়া হওয়ার পরে আদি কেকটা খেলো। দেখুন না, ওর হাতে আমি কেকটা দিয়ে বললাম যে যাও তোমার পাপাকে আর আহানকে খাইয়ে দিয়ে আসো। ও চকলেট কেক খেতে এতটাই ভালোবাসে, ও আগে খেয়ে নিতে যাচ্ছিল। এখানে আমি ওকে একটা হামি দিয়ে বললাম হ্যাপি বার্থডে আদি। বাচ্চাগুলোর চামচ দিয়ে খেয়ে খেয়ে এমন অবস্থা হয়ে গেছে, বাজে অভ্যাস। ওরা হাত দিয়ে কিছু খেতেই জানে না। দেখলেন কিভাবে কেকটাকে ধরেছিল আর ওইভাবে খাইয়ে দিল। ওটা কিন্তু ও খারাপভাবে খাওয়াচ্ছিল না, ও মানে ওইভাবেই ধরেছিল কেকটা। দেখুন ওর পাপাকেও ওইভাবেই খাইয়ে দিচ্ছে। কারণ দেখুন ও জানেই না দুটো আঙ্গুলের মধ্যখানে যে কেকটাকে ধরতে হবে। ও হাতের তালুটাতে কেকটাকে নিয়েছে, তাই ওইভাবে খাওয়াচ্ছে। দেখুন না, এখন তো কেক খাওয়াতে গিয়ে
দু ভাইয়ের মধ্যে ঝামেলাও আরম্ভ হয়ে যাবে। এদিকে ফটোগ্রাফার আবার মোবাইল ফোন নিয়ে ভিডিও করতে ব্যস্ত, সে কি কেক খাবে। আবার ওই ফটোগ্রাফার যখন কেকটা খেতে আসছে, তার ভাই তাকে না খাইয়ে নিজেই খেয়ে নিল। সেটা দেখে তার আবার রাগ হয়ে যাচ্ছে। এই দু ভাইয়ের ঝামেলা যে কবে শেষ হবে কে জানে। এই খামটার ভেতরে ছিল একটা বার্থডে কার্ড। এটা ছিল ওর পাপার আর আমার তরফ থেকে, আর আহানও দিয়েছিল একটা আলাদা করে বার্থডে কার্ড। এখানের লোকজন কোনো কিছু ওকেশানে মানে বার্থডেতে গিফট দেওয়ার থেকেও কার্ডটা বেশি আশা করে দেয়। তাই আমার বাচ্চারাও আশা করে তার বাবা মায়ের থেকে একটা কার্ড পাওয়ার, কারণ ওরা এখানে মানুষ হচ্ছে। এই কার্ডটার ভেতরে একটা ব্যাচ ছিল যেটাতে 6 লেখা ছিল। ওই 6 ইয়ারের বার্থডের জন্য আমরা নিয়ে এসেছিলাম। আদির যেহেতু ক্যাপ্টেন আমেরিকা পছন্দ, তাই আহান ওর জন্য নিয়েছিল একটা ক্যাপ্টেন আমেরিকা কার্ড। আর এই গিফটটা ছিল আমার বাপের বাড়ির তরফ থেকে। আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে জানাই শুভরাত্রি। আরেকবার জানালাম অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।